নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজ কিন্তু অনেক দিন পর আপনাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে দেখা করছি। তো প্রায় মাসখানিক হয়ে গেছে যে আমি ভিডিও করা বন্ধ করেছি। অনেকেই আপনারা আমাকে মেসেজ করেছেন যারা আমাকে চেনেন পার্সোনালি সোশ্যাল মিডিয়ায়। তো আমার কোনো শরীর খারাপ হয়নি, আসলে বিগত কিছু কারণে আমি একটু ব্যস্ত ছিলাম। তো সেই জন্য ভিডিও করা এবং রেগুলারলি উইকলি ভিডিওস আপলোড কিন্তু আমি করতে পারিনি। তো তার জন্য অসংখ্য দুঃখিত সবার কাছে। তো যাই হোক, আজকে একটা লেসন বলবো না বা কোনো টিউটোরিয়াল বলবো না, জাস্ট একটা মোটিভেশনাল ভিডিওস করার জন্য আমি এই ভিডিওটা আপলোড করছি। তো আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে বলুন বা ইউটিউবের কমেন্ট সেকশনে অনেকেই একটা জিনিস জিজ্ঞেস করেছেন যে আমার বয়স আমি ধরে নিচ্ছি 35-এর প্লাস, অর্থাৎ 35 বছর বা তার ঊর্ধ্বে, পুরুষ এবং মহিলা এটা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, যে আমরা আবার নতুন করে গান শেখা শুরু করেছি বা গানের চর্চা করা শুরু করেছি এবং রেওয়াজ করা শুরু করেছি। এবং সেটা কিন্তু আমার ভিডিওস দেখে অনেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে আমাকে মেসেজও করেন যে ভাই তুমি আমার ছেলের মতো বা তুমি আমার ভাইয়ের মতো। হ্যাঁ, তো আমার খুবই ভালো লাগে। আমি একটা ছোট্ট, আমার বয়স খুবই কম, আমার মাত্র 26 বছর বয়স। তো আমি সবার থেকে বয়সে কিন্তু অনেকটাই ছোট, যারা আপনারা আমার থেকে বয়সে বড় তাদের কথা বলছি। তো আপনাদের যে আমার কথা এবং আমার লেসন বা আমার যাবতীয় আমি যেসব ভিডিওস আপলোড করি বা আমার মতামত যদি আপনাদের ভালো লাগছে, তো এটা শুনে আমার খুবই ভালো লাগছে যে আপনারা আবার গান শেখা শুরু করেছেন। তো কিভাবে কি শুরু করব বা আমি কি পারবো বা আমার দ্বারা কতদূর এগোনো যাবে বা কিভাবে শুরু করব, তো এই বিষয়ে কিন্তু আজকে একটু আলোচনা করব। বেশিক্ষণের ভিডিও হবে না, আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কিছু না কিছু আপনারা বুঝতে পারবেন আমার দিক থেকে বা আমি যে দিকটা ভাবি যে কিভাবে আপনারা করবেন বা করতে পারেন। তো আমি আমার একটা ছোট্ট এক্সাম্পল দিই। সবাই ভাবে যে ছোটোবেলা থেকেই গানের বা সঙ্গীতের চর্চা করতে হয়, 5 বছর কথা বলা শেখেনি তার আগের থেকে বা সবাই কথা বলতে শুরু করেছে তখন থেকেই সঙ্গীত বা গান বা যে কোনো সাবজেক্ট, খেলাধুলা হোক পড়াশোনা হোক, সেখান থেকে নাকি শেখা শুরু করলে তাতে পারদর্শী খুব তাড়াতাড়ি হওয়া যায়। তো আমার একটা এক্সাম্পল আমি বলে রাখছি। আমি কিন্তু খুবই দেরিতে গান শেখা বা গান শেখাতে বলবো না, আমি প্রথমে কিন্তু বাদ্যযন্ত্র শিখেছি, ঠিক আছে। তো প্রথমে আমি গানই শিখেছিলাম, কিন্তু সেটা আমি ভালোভাবে কন্টিনিউ করতে পারিনি। তারপরে আমি গিটার শেখা শুরু করেছিলাম। তো গিটার শেখা শুরু করার পরে আমার গান শেখার প্রতি কিন্তু একটা অন্যভাবে আমার মোটিভেশন এসেছিল আমার মধ্যে। তো সেই বিষয়ে একটা গল্প আমি অন্য কোনো একদিন বলবো যে আমি আমার জার্নি আমি কীভাবে শুরু করেছি। জাস্ট একটা ছোট্ট কথা বলার জন্য আমি বললাম এই কথাটা, যে আমি কিন্তু অনেক লেটে গান শুরু করেছি। আমার বয়স ভালোভাবে যেটা বলি, আমি ছোটোবেলা থেকে গানের হাতে করি হয়ে গেছে। অ আ ক খ সারেগামা সব কিছু শিখেছি বি ফ্ল্যাট স্কেলে, যেরকম আমার আগের গুরুজা আমার প্রথম দিকের গুরুরা শিখিয়েছিলেন। তো সেই সব হাতে করে হয়ে গেছিলো, কিন্তু মাঝখানে আমার কোনো টাচ ছিল না গান বাজনার সাথে। তো স্কুল লাইফের কথা বলছি, ক্লাস 10-এ অর্থাৎ মাধ্যমিক দিয়েই কিন্তু আমি ভালোভাবে আমার ভেতর থেকে বিষয়টা এসেছিলো যে গান বাজনা আমি করতে পারবো বা আমি করতে চাই। তার আগে কিন্তু আমি খেলা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আমি ক্রিকেট খেলতাম, আগে ডিস্ট্রিক্ট খেলেছি। হ্যাঁ, তো প্রফেশনাল ক্রিকেট আমি শিখতাম, প্র্যাকটিস করতে যেতাম। তো তখন কিন্তু আমার গান বাজনার প্রতি এক ফোঁটাও কিন্তু কোনো ভালোবাসা ছিল না বা অনুভূতি জন্মায়নি। বা গান শোনা, কীভাবে শুনতে হবে, করা তো দূরের কথা, আগে তো গান মানুষ শুনবে, ভালোবাসতে গেলে তো আগে তাকে অনুভব করতে হবে। তো মাধ্যমিকের পর থেকে আমার হঠাৎ করে গিটার শেখা শুরু হয়েছিল। তো সেটা আমার দাদার অনুপ্রেরণায়, কারণ আমার দাদা অ্যাকচুয়ালি প্রফেশনাল গিটারিস্ট। তো ছোটোবেলায় আমি একবার শেখা শুরু করেছিলাম, কিন্তু তখন আমি গিভ আপ করে দিয়েছিলাম। কিন্তু তারপরে মাধ্যমিকের পর যে বলছি যে গিটার এবং ড্রাম এই দুটো ইনস্ট্রুমেন্ট গান শেখার আগে, ভোকাল বা গান ভোকালিস্ট হওয়ার আগে বা সিঙ্গার হওয়ার আগে আমার কিন্তু এই যে বললাম যে গিটার আর ড্রাম। তো ভবিষ্যতে আমি এখন আমার ড্রামের ভিডিওস তো দেখেন, এই যে আমার ড্রামের দুটো স্টিক আমার পাশেই ড্রাম আছে পড়ে। তো আমি আমার স্বপ্নটা পূরণ করেছি যে নিজে ড্রাম কিনেছি,
সেটা আমি বছর 12, 13, 14 আগের কথা বলছি। এবং গিটার তো আপনারা দেখতেই পান, আমার এক একটা ভিডিওতে এক একটা গিটার, আমার অনেক গিটার আছে। তো আমার ছোট ছোট স্বপ্নগুলোকে কিন্তু আমি তখন পূরণ করতে পারিনি, ঠিক আছে, যখন আমার শেখার ইচ্ছেটা শুরু হয়েছে। তো যেটা বলছিলাম যে গান শেখার আগে আমার যে গিটার এবং ড্রাম শেখার খুব ইচ্ছে ছিল, তখনও শেখা শুরু করিনি। তো তারপরে কি হয়েছিল যে আস্তে 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 সময় যখন পেরিয়েছে, গান শেখা শুরু করার আগে আমি বিভিন্ন জনার, অর্থাৎ শুধু এই নয় যে ক্লাসিক্যাল গান বা রাগাশ্রয়ী বা রাগপ্রধান গান বা খেয়াল গান, এই সব ছাড়াও কিন্তু আমি মানে ব্যান্ড সঙ্গীত বা রক মিউজিক, পপ মিউজিক, আরও যেসব মানে ওয়েস্টার্ন মিউজিক আছে সেগুলোকে একটু ঘাটাঘাটি করেছি, জ্যাজ মিউজিক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কি হয়েছে যে আমার গান শেখার থেকে বড় কথা মিউজিকটাকে আমি খুব বেশি ভালোবেসে ফেলেছি। এবং এই যে আপনারা দেখেন যে আমি অনেক রকম ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি, এটা কিন্তু তার জন্য, মানে আমার ভালোবাসা জন্মেছে বলেই কিন্তু আমি এটা করতে পেরেছি। যদি আমাকে প্রথমেই, যেটা আমি বলেছিলাম যে ছোটোবেলা থেকে জোর করতো যে গিটার বাজাও, আমার মা বাবা কোনোদিনও জোর করেনি আমাকে, আমি নিজেই সব কিছু করেছি। এবং ইনফ্যাক্ট নিজেই সব টিচারের কাছে গেছি, আমার সব গুরুদের ছোটোবেলা হয়তো তারা হেল্প করেছিল, মা বাবার কথা বলছি, কিন্তু আমার যখন আমি যেটা বললাম যে অ্যাডাল্ট হওয়ার পর, 18 বছর হওয়ার পর, আমি সব জায়গায় একা একা গেছি। মানে কোথায় ভালো গান শেখায়, কোথায় ভালো গিটার শেখায়, কোথায় ভালো ড্রাম শেখায়, কোথায় ভালো কিবোর্ড শেখায়, মানে পিয়ানো, সব কিন্তু আমি একা একা নিজের, মানে বলবো তখন হয়তো আর্থিকভাবে সহায়তা করেছিল আমার মা বাবা, কিন্তু সব কিছু খোঁজ বা যাতায়াত যাওয়ার জন্য সব কিন্তু আমি করেছি। তো যেটা বললাম, আর বেশি কথা বলতে চাই না আমার বিষয়ে অন্য একটা ভিডিও আমি করব। তো যে যা করেছি কিন্তু আমার ভালোবাসা দিয়ে, মানে আমার ভালোবাসা জন্মেছে গান বাজনার প্রতি, শুধু গান বলে না, বাজনাও তাই। তো সেটাই বলছিলাম যে ভালোবাসা যদি না জন্মায়, এবং সেটা যে কোনো বয়স হতে পারে, আমার বলার এটাই উদ্দেশ্য ছিল যে সবসময় যে ছোটোবেলা থেকেই হবে, মানে আমরা একটা গণ্ডি কেটে নিয়েছি যে 24-25 বছরের মধ্যে সেটেল হতে হবে, ছেলে বা মেয়ে হোক, 25 থেকে 30, 32, 35-এর মধ্যে বিয়ে করতে হবে, তারপরে সংসার, এইভাবে মানে একটা ট্রেন্ড চলছে আর কি লাইফে, আমাদের লাইফস্টাইলে। তো আমি কিন্তু সেটাকে ফলো করার চেষ্টাও করি না, এবং আমি চাই যে আমি আমার ড্রিম বা আমার গোলটাকে ফুলফিল করার জন্য আমার কী কী করা উচিত সেইগুলোর উপর আমার ফোকাস থাকে। তো তার পাশাপাশি ইউটিউবও আমার খুব ভালো লাগে কথা বলতে বা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে। আমি তো বারবার বলি যে আমি কিন্তু বিশাল কিছু শিখিনি, আমি এখনও শিখছি। তো শুধু আমার এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করি। তো এটাই যে বয়স না, মানে কোনো সময়ে, তো এটাই যখন খুশি আপনার মিউজিক কিন্তু আপনার ভালো লাগতে পারে, এবং এই ভালো লাগা থেকেই শুরু হয় শেখা। তো আপনারা যারা বলছেন না আমার বয়স এত, আমার বয়স 40, আমার বয়স 45, 50, 60, হোয়াট এভার, আসল জায়গাটা হলো যে সময় বা যে বয়সটা কোনো ফ্যাক্টর না, যখন আপনার ভালো লাগছে যে মিউজিকটা আমি শিখবো, গান শিখবো বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট শিখবো বা অন্য কোনো সাবজেক্ট শিখবো, তখন থেকে আপনার ক্লাস 1 বা ডে 1 শুরু হয়ে যায়। এটা আমি নিজের ক্ষেত্রে মনে করেছি। কারণ আমি যখন আমি যখন ভেবেছি যে আমি শিখবো জিনিসটা, আমি তখনও কোথাও শেখা শুরু করিনি, কিন্তু আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমি শিখবো, আমি গিটারটা শিখবো। আচ্ছা, তখন ইউটিউবের সবে শুরু হয়েছে, তো ইউটিউব দেখে টুকটাক করে শেখা, মানে বেসিক প্রাইমারি জিনিসগুলো শিখলাম, দাদার কাছ থেকে কিছু হেল্প পেলাম। তো তারপরে আস্তে আস্তে ভালো টিচারের খোঁজ করতে করতে আরও আস্তে আস্তে বেটার জায়গায় যাওয়া। কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম অলরেডি, কারণ মেন্টালি আমি প্রিপেয়ার ছিলাম যে আমি গিটার শিখবো বা গান শিখবো, গান শেখাও তাই। তো এটাই যে কোনো বয়সে আপনারা কিন্তু শিখতে পারবেন। আমাকে আর কেউ প্লিজ কমেন্ট করবেন না যে আমি কি পারবো, ডেফিনেটলি আপনারা পারবেন, কিন্তু এবার পারার একটা লিমিট আছে। ধরুন আপনার বয়স 50-60, আপনি একটা জব করেন বা বিজনেস করেন, আপনার হঠাৎ করে ইচ্ছা হলো আপনি প্রফেশনাল সিঙ্গার হবেন, তো সেটা মানে কোনোভাবেই কাম্য না। কারণ প্রফেশনাল সিঙ্গার হতে গেলে, বা যেটা বলছি প্রফেশন বানাতে গেলেই সেটাকে প্যাশন আনতে হবে সেই প্রফেশনের প্রতি। তো প্রফেশনের প্রতি যদি প্যাশন না থাকে, তাহলে সেইটাকে কন্টিনিউ বেশি দিন করা যায় না, আমি যতটুকু মনে করি। তো যেটা বললাম যে সব কিছুর একটা লিমিটেশন আছে। হ্যাঁ, আপনি শেখা শুরু করেছেন, এবার আপনার একটা উদ্দেশ্য কি, যে ভালো গান গাওয়া, 2টো গান গাওয়া, 10 জনকে শোনানো, এটা পসিবল। কিন্তু আমি যদি বললাম যে 60-65 হয়ে গেছে, আমি এখন প্রফেশনাল সিঙ্গার হতে চাই, সেটা কোনোভাবেই মানে সম্ভব না। সম্ভব হলেও সেটা মানে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। তো এইটা গেল একটা ফ্যাক্টর, যে কোনো বয়সে আপনারা শিখতে পারবেন, শুধু মেন্টালি আপনাকে প্রিপেয়ার থাকতে হবে যে আমি শিখবো, আমি চর্চা করব। শেখার মানে বড় কথা যে চর্চা করব, রেওয়াজ করব, প্র্যাকটিস করব, এটা গেল। আর 2 নম্বর, আমাকে যে কী শিখবো বা কীভাবে শিখবো। দেখুন, এখন আগেকার দিনে কি ছিল, আগেকার দিনে মানে
যে ফ্যামিলিতে গান বাজনা জানে না, ধরুন আমার বাড়িতেই আমার মা বাবা খুব একটা ভালো গান বাজনা শোনে, কিন্তু জানে না যে কোথায় কি শিখতে হয়, ছেলে মেয়েকে কোথায় মানে শেখাতে দেয়, কোন গুরু ভালো, কোন মাস্টারের কাছে ভালো, কোন জায়গায় ইনস্টিটিউশনে গেলে ভালো শেখা যায়। তো তখন একটা সমস্যা ছিল। কিন্তু এখনকার দিনে আপনাদের সবার হাতে কিন্তু মোবাইল আছে, কম্পিউটার আছে। আপনারা আমাকে মোবাইল কম্পিউটারে কিন্তু দেখছেন এই ভিডিওটা। তো ডেফিনেটলি আপনারা ইউটিউবে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। আমার কাছে অনেকেই কিন্তু ক্লাস করছে, ম্যাক্সিমাম 30 এবং 30-র উপরে, ঠিক আছে। তো এবং আমি আমার কথা বলছি না, মানে যে কোনো জায়গায় আপনারা কিন্তু ইনস্টিটিউশনে জয়েন করতে পারেন। এবং আপনার এটা হচ্ছে ব্যাপার যে আপনি কাকে ফলো করবেন। দেখুন, কেউ কালী ভক্ত হয়, কেউ গণেশ ভক্ত হয়, কেউ শিব ভক্ত হয়, আর যারা অন্যান্য ধর্মে আছে তারা তাদের ধর্মগুলোকে কিন্তু মানেন। তো এটাও তাই যে আপনি আপনার যার কথা ভালো লাগছে বা যার মনে হয় যে আমার এর কাছে গেলে আমার কিছুটা উন্নতি হবে, বা আমার এর কাছে ক্লাস করলে বা আমার এর দুটো কথা শুনলে ভালো লাগবে, ডেফিনেটলি এটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কোন ধরনের গান শিখতে চান, বা কোন টেকনিকে শিখতে চান, বা কোন স্টাইল শিখতে চান, তাই না? তো এইটা তো ফ্যাক্ট। মানে আপনি মানে চোখ বন্ধ করে নিলেন যে আপনার বাড়ির পাশে একজন গান শেখায় চলে গেলেন, মানে জানলেনও না যে সে কতটা কি ক্যাপেবল, বা সে কি ধরনের শেখায়, সে কিভাবে শেখায়। এখনকার দিনে স্মার্টফোন হয়ে সবাই কিন্তু সবার কাজ বলুন বা মানে কিভাবে শেখায়, প্রসেস, এগুলো কিন্তু সব কিছু শেয়ার করে। তো অন্ধ হলে চলবে না, বুঝতে হবে এবং তার সাথে সাথে রিসার্চ করতে হবে যে আমি যে সাবজেক্টটা শিখবে। ধরুন আপনি রবীন্দ্রসঙ্গীত শিখবেন, তো রবীন্দ্রসঙ্গীত শেখার আগে মানে আমি চর্চা শুরু করতে চান একটু লেটে, যারা একটু বয়স্ক আছেন, তো কি করবেন? তে রবীন্দ্রসঙ্গীত শেখার আগে প্রথমেই কি মানে রবীন্দ্রসঙ্গীতে গান শিখবেন তা তো না, সারেগামা শিখতে হবে। তার মানে আপনার গলাটা কোন স্কেলে যায় সেটা শিখতে হবে, সেটা জানতে হবে, বুঝতে হবে, সেই স্কেলকে প্র্যাকটিস করতে হবে, 10টা ঠাটে প্র্যাকটিস করতে হবে, মানে কোমল স্বর শুদ্ধ স্বর মিলিয়ে। তারপরে আসে যদি আপনি চান একটা দুটো রবীন্দ্রসঙ্গীত তুললেন, কিন্তু তার আগে তো আপনাকে বুঝতে হবে যে সা রে গা, এগুলো পিচ প্রপার স্বরে তো আসতে হবে, পিচ পারফেক্ট যেটা আমি বলি। তো এইগুলো যদি না হয়, প্রথমেই যদি রবীন্দ্রসঙ্গীত শুরু করে দিই, তাহলে তো বেসুরও গাইবেন না। তো আর একটা সমস্যা আমি দেখেছি যে অনেকে বলেছেন যে আমি আগে ছোটোবেলায় শিখতাম, 5th ইয়ার পরীক্ষা দিয়েছি, 4th ইয়ার পরীক্ষা দিয়েছি। আমি মাধ্যমিকে অঙ্কে 99 পেয়েছি, ঠিক আছে। তো 2014 সালের কথা বলছি, মাধ্যমিক দিয়েছি 2014-তে, অঙ্কে 99 পেয়েছে। আমাকে যদি ওই যে 99 পেয়েছি 100-র মধ্যে, তার মধ্যে যদি একটা অঙ্ক করতে বলে, আমি একটা অঙ্ক পারবো না, মানে একটা লাইনও লিখতে পারবো না। কারণ আমি তারপরে সায়েন্স পড়েছি, কিন্তু আমি তারপরে আর কন্টিনিউ করিনি আমার এডুকেশন, ঠিক আছে। তো আমি গান বাজনার লাইনে ঢুকে গেছি। তো এটাও তাই যে আপনি ছোটোবেলায় 5th ইয়ার পরীক্ষা দিয়েছেন বা কি শিখেছেন, এখন তো সবই ভুলে গেছেন, বা কিছুটা হলেও মনে থাকলেও সেইটা যে ঠিক, বা সেটা সেই স্কেলে বা সেই সায়ের উপর প্র্যাকটিস করাটা যে ঠিক, সেটা কিন্তু একজন গাইড বা গুরু বা একজন টিচারই কিন্তু আপনাকে বলবে। নিজে থেকে কিছু কিছু জিনিস করাটা কেন বারণ করি, কারণ আপনারা জানেনই না আপনাদের স্কেল কি, রেঞ্জ কি, পিচ কি, হ্যাঁ। তো এইগুলো কারো না কারোর কাছে আপনাকে একটু হেল্প নিতেই হবে প্রথম। তারপরে যদি একটুখানি শিখে যান, তারপরে আপনারা নিজেরা কন্টিনিউ করতে পারবেন যে সাবজেক্ট নিয়ে গান বাজনা করতে চান, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই যে মানে যে কোনো বয়সে আপনারা শুরু করতে পারেন, শুধু একটু খেয়াল রাখবেন যে কি শিখতে চান, সেই রিলেটেড গুরুর কাছে যাওয়া বা টিচারের কাছে যাওয়া। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও মোটিভেট করেছে যে গান কিভাবে শিখবেন এবং গানের জার্নি বা গান শেখার জার্নিটাকে কিভাবে ফলো করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।